আমি 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 কেন চালাতে যাবো? মোটেই না, তুমি তো জ্বালেছো, কেন মিছে কথা বল? রাত 2টোর সময় আমি গিয়ে ধূপ কেন জ্বালাতে যাবো? সব দেখি। রেখে শুয়ে পড়ো। এই শাড়িটা তোমার মনে আছে? তুমি আমাকে নিয়ে গিয়ে কিনেছিলে সেই দর করা শেখাবার জন্য। দোকানি 100 টাকা কমিয়েছে বলে আমার কি আনন্দ হয়েছিল। আর তুমি কিভাবে তখন... কি বলতে চাইছো তুমি? আমি তোমায় সস্তার শাড়ি কিনে দিয়েছি? আমি সে কথা বলিনি। আমি তো তাই শুনলাম। আর এগুলো কি? হ্যাঁ, তোমার পরা জামা, তোমার শাড়ি, এটা খাট নাস্তা কর, পরিষ্কার করো, গোছাও এগুলো। ওর জামায় আমার ওষুধের দাগ, তার মানে কাল রাত্রিরে ওই... কিন্তু ও এরকম কেন করছে? আমাকে সবার সামনে এইভাবে অপমান করছে, অথচ লুকিয়ে আমার জন্য... কেন কেন তুমি এমন করছো নিশি? আমি কেন বুঝতে পারছি না তোমার। না, তোমাকে বলতেই হবে তুমি এমন কেন করছো। কি হলো? আবার কিছু বলার আছে? দেখো, তোমার শাড়ি গয়না... কাল রাত্রে নিচের ঘরে মশার ধূপ তুমি জ্বালিয়েছিলে। আমার পাশে, আমার পায়ের কাছে মশার ধূপটা তুমি জ্বালিয়েছিলে, যাতে আমাকে মশা না কামড়ায়। কি তাই না? না, আমি কোনো ধূপ টুপ জ্বালাইনি। আর আমি তো তখন সুন্দরীকে সে কথা বললাম। আজব মুশকিল তো, আমি কেন জ্বালাতে যাব? তুমি সত্যি কথা বলছো না নিশিত? ওই মশার ধূপটা তুমিই জ্বালিয়েছিলে। তুমি কেন এমন করছো? কেন? কি কি করছি আমি? সারা রাত্রি আমি উঠোনে খাটে শুয়েছিলাম। আমার বিশ্বাস হচ্ছে না তো? যাও বাবাকে জিজ্ঞেস করো। শ্যামলকে... আমার কাউকে জিজ্ঞাসা করতে হবে না, কারণ আমি জানি তুমি এখনো মিথ্যে বলছো। তুমি এসেছিলে আমার পাশে রাতের বেলা, তুমি আর কেউ না। আমি আসিনি। শুধু শুধু ঘুম নষ্ট করে আমি রাত্রে কেন এসব করে বেড়াবো? অদ্ভুত তো। তুমি আসোনি? না,
নিশিত, তুমি যদি আমার কাছে নাই এসে থাকো তাহলে এই দাগগুলো তোমার জামায় লাগলো কি করে? তুমি এসেছি, তখন কোনোভাবে আমার হাতের ওষুধটা তোমার জামায় বা হাতে লেগে গেছে। আর যখন আমরা চোরের আওয়াজে সবাই উঠে পড়েছিলাম তুমি ওই ঘরেই ছিলে। নিশিত, কেন কেন একদিকে বারবার রুক্ষ ব্যবহার করে খারাপভাবে কথা বলে তুমি আমাকে কষ্ট দিতে চাইছো, আবার অন্যদিকে এমন করে আমার কাছে আসছো? কেন কেন তুমি বারবার ইচ্ছে করে এমন কাজ করছো যাতে আমি তোমাকে ভুল বুঝি, খারাপ ভাবি? তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? নিজেই বা কেন কষ্ট পাচ্ছ? কেন তুমি চাইছো যে তোমার সাজানো মিথ্যেগুলো আমি সত্যি বলে মেনে নিই? দেখো দেখো, অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে তোমার লেকচার শুনছি। তুমি তিল থেকে তাল করার চেষ্টা করছো। ওই ওষুধটা কি করে লেগেছে শুনবে? হ্যাঁ, কোনো কাজ তো তোমার দ্বারা ঠিক করে হয় না। ওষুধটা লাগানোর পরও ঢাকনাটা যে বন্ধ করতে হয় সেটাও তো শেখোনি। ওইখানে পড়েছিল ওটা মুখ খোলা অবস্থায়। আমি গিয়ে ওটাকে যখন পরিষ্কার করে মুখটা বন্ধ করতে যাব তখন হয়তো কিছু একটা ভাবে লেগে গেছে ওখানে। অদ্ভুত ব্যাপার স্যাপার। হ্যাঁ, তোমার হাত, আমার হাত, এর হাত, ওর হাত, যত সব। সারাক্ষণ খালি তোমার গোয়েন্দা খেল। হ্যাঁ, গোয়েন্দা খেলছো এখানে। তুমি কি ভেবেছো? তুমি আমাকে কাকুলি ভেবেছো? আমি কাকুলি না ও শশী, যে নিজের ঘরে আগুন লাগাবো আর ভাববো কেউ বুঝবে না। হ্যাঁ, নিশিত, আজকে তোরা বেরোবি নাকি আমি তৈরি হই? তোমার যদি মন্দিরে না যাওয়ার হয় বলো, আমি মাকে গিয়ে জানিয়ে দিচ্ছি। নতুন কাপড়, নতুন গামছা, ঘটি দিয়ে দিলুম। এই হচ্ছে মালপো, ময়দার মালপো। এটা যেমন মোড়া আছে শাল পাতায় তেমন যেন থাকে। প্লাস্টিক করতে যেও না, খুলে সোজা থালা দিয়ে ঠাকুরকে দেবে। এই বংশের নিয়ম, এই মালপোই উৎসর্গ করা হয় মাকে। এটা ছাড়া পুজো সম্পূর্ণ হয় না। আর শোনো, ভোগ দেওয়ার আগে না দাঁতে কিছু কাটবে না, উপোস থাকতে হয়, বুঝেছ? সব দিয়ে দিলুম, আলতা, সিঁদুর। কি হলো তোমার? এরপর তো বাস বেরিয়ে যাবে। চলো। কি করছো কি? হ্যাঁ, ঠাকুরের জিনিস হাতে নিয়ে পেন্নাম করছো কি? মেয়ে মানুষটা কি করেছে আমার ছেলেটাকে? মা দুর্গা, রক্ষা করো, আমার ছেলেটাকে আবার ঠিক করে দাও মা গো। তোমার মনে আছে আগের বার যখন গেছিলাম এই বাস স্টপে কি ভিড় ছিল? আমি তো সবকিছু দেখে একেবারে ঘাবড়ে গেছিলাম, বুঝতেই পারছিলাম না বাসে কি করে উঠবো। তখন থেকে বকেই চলেছ, তো চুপ করবে।